কথিত আছে ১২ আউলিয়ার পুণ্য এবং ধন্যভূমি চট্টগ্রাম। এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয় পীর, আউলিয়া, ফকির ও দরবেশদের বদৌলতে। চট্টগ্রামে আগত পীর, আউলিয়া, ফকির, দরবেশদের মধ্যে হযরত শেখ ফরিদ গঞ্জে শক্কর রাহমাতুল্লাহি আলাইহি অন্যতম। চট্টগ্রামে তার আগমন সম্পর্কে সঠিক তথ্য জানা না গেলেও স্থানীয়দের ধারণা ১২০০ খ্রিস্টাব্দের পরে যে কোনো সময় তিনি চট্টগ্রামে আগমন করেন। চট্টগ্রামের ১৬শহর রেলওয়ে স্টেশনের অদূরে শেখ ফরিদের চশমা নামে খ্যাত একটি কূপ বিদ্যমান। এই সেই শেখ ফরিদের কূপ। আমরা এই কূপটা খুঁজে অনেক কষ্ট করে পেয়ে গেছি। তবে এখানে শেখ ফরিদের কূপ বললে কেউ চেনে না। এটা আসলে কালের গর্তে হারিয়ে যাওয়ার মতো। কোনো রকমে কূপটি এখনো বেঁচে আছে, কিন্তু কূপ বললে কেউ তেমন একটা চেনে না। এখানে শেখ ফরিদের মাজার বললে চেনে। আসলে এখানে মাজারের কোনো অস্তিত্ব নেই। এখানে কূপটারই অস্তিত্ব পাওয়া গেছে। এই কূপের পাশেই একটি পাথর ছিল, যেই পাথরটিতে শেখ ফরিদ দাঁড়িয়ে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতেন বা আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। সেই পাথরটির অস্তিত্ব এখন আর নেই। তবে কূপটিতে অনেক দিন পর্যন্ত পানি ছিল এবং এই পানি নাকি আগে পান করা যেত, বিশুদ্ধ পানি ছিল। এখন আর সেখানে পানি দেখা যায় না। তবে কূপটিকে চারপাশ বেষ্টনী দিয়ে সংরক্ষণ করে রেখেছেন। আর পাশে যে দেখছেন একটি মসজিদ, এটি শেখ ফরিদের নামেই এই মসজিদটি। তো চলুন দর্শক, আমরা আপনাদেরকে শেখ ফরিদের সেই কূপটি দেখাই। কথিত আছে যে সাধক শেখ ফরিদ সুদীর্ঘ ৩৬ বছর কাল এখানকার এক তেঁতুল গাছের তলায় সাধনায় লিপ্ত ছিলেন। তার চোখের জলে সিক্ত হয়ে এখানে যে কূপের সৃষ্টি হয়েছিল তা শেখ ফরিদের চশমা নামে খ্যাত হয়। পরবর্তীকালে মানত করে স্থানীয় লোকজন রোগ মুক্তির জন্য শেখ ফরিদের চশমার পানি পান করে থাকেন। সেই কূপ থেকে এখনো অনবরত পানি নির্গত হচ্ছে। শত শত বছর ধরে এই কূপের পানি জাতি, ধর্ম নির্বিশেষে সবার কাছে অতি পবিত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই কূপের পানি নেয়ার জন্য প্রতিদিন শত শত নারী পুরুষ আসতেন। চট্টগ্রামের অতীত ইতিহাসের সমৃদ্ধ সম্পন্ন এই স্থানটিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দর্শনীয় স্থানের রূপ দিয়েছে। শেখ ফরিদের পুরো নাম খাজা ফরিদ উদ্দিন মাসুদ গঞ্জে শক্কর। তিনি ছিলেন একজন সুফি সাধক এবং দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারক। তিনি চিশতিয়া তরিকার সিদ্ধ পুরুষ। তাকে পাঞ্জাবি সাহিত্যের অন্যতম প্রধান পুরোধা হিসেবে বিবেচনা করা হয়। পাঞ্জাব অঞ্চলের মুসলমানদের কাছে শেখ ফরিদ ও শিখদের কাছে তিনি শ্রদ্ধার সাথে বাবা ফরিদ নামে পরিচিত। আবার অনেকের কাছে ফরিদ উদ্দিন গঞ্জে শক্কর নামেও পরিচিত। শেখ ফরিদ আনুমানিক ৪ এপ্রিল ১১৮৮ খ্রিস্টাব্দে ৫৭৩ হিজরি পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের মুলতান শহরের অদূরে কোথেওয়ালে জন্মগ্রহণ করেন। শেখ ফরিদের বংশ ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে আল খাত্তাবের বংশের সাথে সম্পর্কযুক্ত। তার পিতা জামাল উদ্দিন সুলাইমান এবং মাতা মরিয়ম বিবি বা কারসুম বিবি। পিতামহের সময়ে তার পরিবার আধুনিক আফগানিস্তানের কাবুল থেকে সিন্ধু উপত্যকায় চলে আসেন। শেখ ফরিদ মুলতানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। সেখানে তিনি তার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সঙ্গে পরিচিত হন এবং শিক্ষা শেষ হওয়ার পর তিনি দিল্লিতে চলে যান, যেখানে তিনি তার আধ্যাত্মিক গুরু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছ থেকে ইসলামী মতবাদ শিখেন। পরে তিনি হরিয়ানার হানসিতে চলে যান। ১২৩৫ সালে খাজা বখতিয়ার কাকি মৃত্যুবরণ করলে ফরিদ হানসি ত্যাগ করেন এবং তার আধ্যাত্মিক উত্তরসূরি হন। দিল্লিতে বসবাসের পরিবর্তে তিনি তার নিজ অঞ্চল পাঞ্জাবে ফিরে আসেন এবং আজোধান, বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের
পাক পাতানে বসতি স্থাপন করেন। তিনি চিশতি সুফি তরিকার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। হযরত শেখ ফরিদ গঞ্জে শক্কর রহমাতুল্লাহি আলাইহি শৈশবে তার বাবাকে হারান। পুণ্যাত্মা মা তাকে লেখাপড়া করানো এবং ধর্মে অনুরক্ত করার ব্যাপারে তৎপর ছিলেন। মা পুত্রের শিক্ষা দীক্ষা, দিনদারি ও চরিত্র গঠনের দায়িত্ব নিজ তত্ত্বাবধানেই রাখলেন। কথিত আছে তিনি আধ্যাত্মিকতা অর্জনের উদ্দেশ্যে স্বীয় মায়ের আদেশে তৎকালীন ভারতবর্ষের চট্টগ্রাম অঞ্চলে গহীন অরণ্যে ৩৬ বছর আল্লাহর ধ্যানে কাটিয়ে দেন। এই মিথটি আমরা শেখ ফরিদের চশমাকূপ সংলগ্ন মসজিদের একজন মুসল্লির মুখ থেকে শুনে নেব। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন চৌধুরী। এখানে একটা কুয়া ছিল, এখানে একটা গাছ আছিল, একটা পাথর আছিল। তো উনার মা বলছিল, শহর মানুষ বলছিল যে ফরিদ তুমি যাও সাধনা করো। উনি এখানে সাধনা করতে আসছিলেন, 2টা রুটি চুরি করে আনছিলেন। বলছে কিছু খাইতে পারবে না, 2টা রুটি এনেছেন চুরি করে। এই রুটিটা চুরি করে আজকে খাবো কালকে খাবো না, 12 বছর কাটছে। 12 বছর যদি আজকে খাই ফেলে কালকে কি খাবো, এইভাবে উনি 12 বছর কাটছেন। বলছে এখন যে 12 বছর যে পূর্ণ হবে, ওদের বলছে এই রুটি দুটো আমি নিয়ে গেলে বাড়িতে একটা আম্মা খাবে, আম্মা হুজুর খাবে, একটা আমি খাবো। বাড়িতে যখন গেছে বলছে তোমার সাধনা হয় নাই কেন, তুমি আত্মাকে কষ্ট দিছ, রুটি রেখে তুমি আবার যাও। তখন আসে হ্যাঁ, তখন এই পাশে একটা পুকুর আছিল, এখানে একটা কূপ আছিল, কুয়া আছিল। তখন উনি এই যে উত্তর পাশে লতা পাতা খাইছে, গাছের লতা পাতা খায় না, 12 বছর কাটছে। 12 বছর কাটার পর তখন বাড়িতে গেছে। বাড়ির যেখানে বলছে যে মা আমি আসছি, তখন এর মা কি করছে, চুলগুলা ধরে, এখানকার চুলগুলা ধরে হ্যাঁ চর মারছে। কোথায় বাবা তোমাদের চুল ধরছি, চর মারছি, তুমি কি দুঃখ পাইছো? কোথায় দুঃখ পাইছি, গাছে লতা পাতা খাইছো, গাছটা দুঃখ পাই নাই, তোমার সাধনা হয় নাই, তোমার সাধনা হয়, তুমি যদি সাধনা করতে পারো আসো, নাহলে বাড়িতে আসবে না। তখন উনি এখানে গাছ আছে, গাছের মধ্যে লতা পাতা ঠ্যাং বাঁধে হেনে ওই গাছের মধ্যে কাল্লার নিচে পা উপরে, তারপর উনি ওখানে কাঁদা কাটা করছেন 12 বছর। ওখানকার উনার চোখের পানি কূপ ভর্তি হয় না, কুয়াটা ভর্তি হয়। এখানে পুকুর আছে, পুকুর ভর্তি হয় না, তখন দক্ষিণ দিকে নালা দিকে গেছে। 12 বছর আছিলেন। 12 বছর কাটার পর এর মধ্যে 2টা কাক আসছিলেন, আসলে চিল্লাচিল্লি করছেন ওই গাছের মধ্যে। তখন উনি বলছিলেন তুমি চিল্লাকে, কথা আমাকে খিদা লাগছে। তখন বলছে আমার গোস্ত খাও। শোলের মধ্যে ঠকর মারে, কোনো গোস্ত পাই নাই, বলছে আমাকে খাবার দিয়ে হলে একটা চোখ দাও। তখন একটা চোখ নিয়ে গেছে, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। তখন আরেকটা কাক আসলে চিল্লাচিল্লি করে আমাকে খিদা লাগে, বলছে যে আমার তো চোখ না, একটা চোখ লাগছে বন্ধুর জন্য, নিয়ে যাও। তখন এই চোখটা নিয়েছে। তখন না আস্তে আস্তে বানগুলা কাটানে, তখন ওই চোখ বাঁধে ধেনে যাচ্ছিলেন। তখন তার মা সেজদা করেছে, মুরাকা, আমার ফরিদের চোখ তুমি নিয়ে নিয়েছো আল্লাহ, আমার চোখ দুটো দিবা না, মনে হয় কি আমার আরম্ভ করো। তখন ওনার চোখ আগের মধ্যে গিয়ে, তারপর উনি এইভাবে 12 বছর, এখানে কোনো মাথা নাই, ওনার মাথা হলো ওনার মায়ের সঙ্গে, সেটা হলো পাকিস্তান। আর বাইজি বস্তানে মাথা হলো বস্তান সহ তার মাল, এখানে কোনো মাথা নেই। এছাড়াও শেখ ফরিদের নামে এরকম আরো বেশ কিছু মিথ চালু আছে। যেমন মা যুবক ফরিদকে প্রার্থনা করতে উৎসাহিত করার জন্য তার প্রার্থনা মাধুরীর নিচে চিনি রাখতেন। একবার যখন তিনি ভুলে গিয়েছিলেন, যুবক ফরিদ তবুও চিনির পোটলাটি পেয়েছিলেন, যা তাকে আরো আধ্যাত্মিক উন্মত্ততা দেয় এবং এর ফলে তাকে গঞ্জে শক্কর নাম দেয়া হয়, যার অর্থ চিনির ধন। মায়ের নির্দেশে আরো আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য কামেল মুর্শিদের তালাশে প্রেরণ করলে শেখ ফরিদ কাগজের নৌকায় চড়ে আল্লাহর কুদরতে সমুদ্রে পাড়ি দেন। এমন মুখরোচক গল্প কাহিনী রটে আছে মানুষের মুখে মুখে, যদিও এর বাস্তব কোনো ভিত্তি নেই, নেই কোনো দালিলিক প্রমাণও। শেখ ফরিদ চট্টগ্রাম এসেছেন এমন কোনো প্রমাণও মেলে না কোথাও। তার কূপের বিষয়টিও বিশেষজ্ঞদের কাছে বানোয়াট বলেই মনে হয়। প্রিয় দর্শক, শেখ ফরিদের কূপ দেখতে আপনাকে দেশের যে কোনো স্থান থেকে আগে চট্টগ্রামে আসতে হবে। তারপর চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে 2 নং রেল গেট বা 16 শহর রেল স্টেশনে আসতে হবে। সেখান থেকে হেঁটে বা রিক্সা যোগে শেখ ফরিদের কূপ বা মাজার বলে কাউকে জিজ্ঞেস করে যাওয়া যায়। এছাড়া চট্টগ্রাম কিভাবে আসবেন, এসে কোথায় থাকবেন, কি খাবেন, বিস্তারিত জানতে চেক করুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।